এখন যাচ্ছে যশোর সাতক্ষীরা হাইওয়েতে, সাতক্ষীরার দিকে, সাতক্ষীরা অভিমুখে। বিষয় হলো প্রতি বছরই কিন্তু রোড সাইড হাইওয়ের কাছে একটি বরাদ্দ আসে আপনারা রাস্তার ধারে যে এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো পরিষ্কার করার জন্য। তো প্রতি বছর যেরকম টাকা আসে সেই প্রতি বছরের জায়গায় এখানে এবারও টাকা এসেছে নামমাত্র দু এক জায়গা থেকে বাগান কাটা পরে বাদ বাকিগুলো এইভাবেই ফেলানোই আছে এখনো পর্যন্ত। আপনারা যেভাবে দেখছেন আর কি রাস্তাটি জুড়ে কিন্তু এখনো পর্যন্ত এইভাবেই আগাছাগুলো রয়ে গেছে। যে টাকাগুলো আসে রাস্তার দুই সাইডের রাস্তার দুই ধারের যে আগাছাগুলো পরিষ্কার করার জন্য, সে টাকা আসলে কি হয়? আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট ছোট কিন্তু রাস্তার পাশে আগাছাগুলো বেড়ে গেছে, যার কারণে সাইড দেখতে পাচ্ছেন। তো রোড সাইড হাইওয়ের উদাসীনতার কারণটি আসলে আমার যতদূর মনে হয় যে কেন প্রতি বছর বাড়াতে এই টাকাটা আসলে যায়। প্রতিটা কাজেরই তো তাদের জবাব দিয়ে আছে, সেটা কাজ করে বা না করে খরচ তো দেখাতেই হয়। বর্ষার কারণে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এখন গাছপালা বৃদ্ধি পাচ্ছে স্বাভাবিকের চাইতে বেশি। তো এই কারণে কিন্তু আগাছা বা বাগানগুলো কিন্তু বেড়ে উঠেছে নিজেদের শক্তিতে বেড়ে উঠেছে। কিন্তু রোড সাইড হাইওয়ে বাগান পরিষ্কারে বিহার বাগান পরিষ্কার অভিযানের কারণে কিন্তু এইভাবে আপনারা আপনাদের টোটালটা আমি যতটুকু পারি আসলে এইভাবে গাড়ি চালিয়ে মানুষ বাইক চালিয়ে কিন্তু এইভাবে ভিডিও করা যায় না, খুব কষ্টের পছন্দের কাজ। তারপরে যতটুকু ঝুঁকি কম রেখে বা ঝুঁকির কথা মাথায় নিয়ে কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। তো আমাদের পাশে কমেন্ট সাবস্ক্রাইব লাইক করে শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আমি এসে গেছি সাতক্ষীরা পলিটেকনিক কলেজ মোড় পর্যন্ত, আগে জানাশোনা সেখানে পর্যন্ত। তো এইভাবে এখন অবশ্যই আমাকে হাত দিতেই হবে। তো এ পর্যন্ত ধন্যবাদ।